বিজয়ের দিনে হাতে পতাকা আর ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। তার মাঝেই বিজয় উৎসব, সমৃদ্ধ, সম্ভাবনাময় ও দুর্নীতিমুক্ত দেশের স্বপ্নের কথা বলছে সাধারণ মানুষ, যাদের কণ্ঠে অতৃপ্তির মাঝে তৃপ্তি ছিল বেশি। যে পরাধীন ছিল সেই জানে মুক্তির স্বাদ। এই ভূখণ্ডের মানুষ তা জেনেছিল ৫৪ বছর আগে, পেয়েছিল বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার অধিকার। আবদার কিংবা করুণায় নয়, স্বাধীন হবার তীব্র আকাঙ্ক্ষায় মুক্তিকামী জনতা রক্ত, মৃত্যু আর কান্না সব পেরিয়ে পেয়েছে এই বিজয়। এই ঋণ কখনোই শোধ হবার নয়। বিজয় দিবস এখনো পুরো জাতিকে এক সুতোয় বাঁধে। তাই তো শিশু থেকে বুড়ো সবার হাতে ফুল আর বসনে ভূষণে লাল সবুজ নানা রঙের আর নানা নামের ফুলে ভরে গেছে স্মৃতিসৌধের বেদি। বিজয়ের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর শহীদদের। যারা শহীদ হয়েছিলেন তারা তো এটাই চেয়েছিলেন না যে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, হিংস্র পশুর মতো করবে। তারা চেয়েছিলেন সোনার একটা বাংলাদেশ। এদিকে নজর কাটছে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। ক্লান্ত শরীর আর সতেজ মনে লাঠি হাতে নিয়ে শহীদ সহযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধা জানান দেয় এই দিনের গভীরতা। পাকিস্তানতে একটা লোক চাকরি করেছে, এই ইরশাদ মিয়া হের আউট করে দিছে। মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করার মাধ্যমে একটা দেশ এগিয়ে যাবে। স্বাধীনতার এত বছরেও প্রাপ্তির তৃপ্তি যেমন আছে, তেমনি আছে অতৃপ্তিও। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে বলেই মনে করছেন সবাই। আমরা স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা স্বাধীনতার যে ফল সেটা আমরা এখনো সম্পূর্ণভাবে পাই নাই, এখনো অনেক কিছু বাকি আছে। পূর্ব প্রজন্ম মুক্তিযোদ্ধা করেছে, মুক্তিযোদ্ধা করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতা তাদেরকে রক্ষা করতে হবে। এই কারণে তরুণরা সবকিছু ভেঙেছে, সবার আগে তরুণরাই আসে। এবছর বিজয় দিবস উদযাপিত হচ্ছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সময়ে। তাই অনেকে বলছেন রাজনৈতিক অস্থিরতা যেন দেশের অগ্রগতির চাকা স্লথ করে না দেয়। সব দলমতের মানুষ যেন এগিয়ে নেন বাংলাদেশকে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।